ভিডিও প্লে করলে যদি স্ক্রিনের বাইরে চলে যায়, এটা কিভাবে ঠিক করতে হয়? কিভাবে ভিডিও প্লে থাকা অবস্থায় যে কোনো কাজই করি না কেন মিডিয়া প্লেয়ারটি থাকবে সবার উপরে? কিভাবে ভিডিও থেকে অডিওতে বা ভিন্ন ভিন্ন ফাইলকে ভিন্ন ভিন্ন ফরম্যাটে কনভার্ট করব? কিভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ারের সাউন্ড 125% থেকে 300% পর্যন্ত করব? এমনই সব গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আগের ভিডিওতে কিভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছিলাম। সেটা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখে আপনার মিডিয়া প্লেয়ারটি আপডেট করে নেবেন। ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ইনস্টল করার পর আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যদি কোনো হাই রেজুলেশনের ভিডিও প্লে করি, তখন দেখা যায় যে ভিডিওটি স্ক্রিনের বাইরে চলে গেছে। এটা কিভাবে ঠিক করব? কারণ স্ক্রিনটা বর্তমানে এমন একটা পজিশন নিয়েছে যে আমি পরবর্তী ভিডিও প্লে করতে গেলে আমার আগে স্ক্রিন সরাতে হবে, তারপর পরবর্তী ভিডিওটি প্লে করতে হবে। এজন্য এটা ঠিক করা অত্যন্ত জরুরি। এটার সমাধান করতে গেলে যে কোনো ভিডিও প্লে থাকা অবস্থায় টুলস থেকে প্রেফারেন্স সিলেক্ট করব, অথবা আমরা আমাদের ডেস্কটপ থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ওপেন করে সেম একই কাজ করতে পারবো। এবং এখান থেকে টুলস থেকে সিলেক্ট করব প্রেফারেন্স। এখানে এই ইন্টারফেসে থাকবো এবং রিসাইজ ইন্টারফেস টু ভিডিও সাইজ, এটাতে টিকমার্ক উঠিয়ে দিব। আর সবকিছু ঠিকঠাক থাকবে। আপনারা চাইলে এই ইন্টারফেসটি মিলিয়ে নিতে পারেন এবং সবশেষে সেভ বাটনটিতে প্রেস করব। এখন যদি আমরা কোনো ভিডিও প্লে করি, অনেক সময় দেখা যায় যে স্ক্রিনটি তবুও অনেক বড় সাইজের হয়ে আছে। তো এটাকে ছোট করে দিতে হবে। প্রথমে আমি আমার মাউস দিয়ে এটাকে আমার পজিশন মতো করে নিচ্ছি। তো একবার এটা পজিশন মতো করে নিলে এরপর থেকে আর কখনো এটা বড় হবে না, একই সাইজ থাকবে। এখন আমি যে কোনো রেজুলেশনের ভিডিও প্লে করি না কেন, সবসময় ইন্টারফেস একই রকম থাকবে। এবার আমি আমার কাজের প্রয়োজনে যদি দিস পিসিতে যাই বা অন্য কোনো অপশন ওপেন করি, তখন দেখা যাচ্ছে যে আমার ভিএলসি প্লেয়ারটাই যে ভিডিওটা চলছিল সেটা হাইড হয়ে যাচ্ছে। তো অনেক সময় হয় কি যে আমরা কোনো টিউটোরিয়াল ফলো করব, ভিডিওটা সামনে রেখে যদি আমরা টিউটোরিয়ালটা ফলো করি, সেক্ষেত্রে আমাদের কাজের জন্য অনেক সুবিধা হয়। কিন্তু স্বাভাবিক অবস্থায় ভিএলসি মিডিয়া প্লেয়ারটি সামনে আনছি, যখন অন্য কোনো অপশনে ক্লিক করছি তখন আবার সেটা হাইড হয়ে যাচ্ছে, তখন আবার সেটাকে সামনে আনছি। এভাবে একটা বিরক্তিকর প্রসেস হয়ে দাঁড়ায়। তো এটা কিভাবে ফিক্স করব? এটা ঠিক করার জন্য সেম পদ্ধতিতে আবারও ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ওপেন করছি এবং ভিউ থেকে সিলেক্ট করব অলওয়েজ অন টপ, এটাতে টিকমার্ক দিয়ে দিব, অর্থাৎ এটাতে প্রেস করলেই হবে। এখন দেখতে পাচ্ছেন আমরা যে অপশনে যাই না কেন ভিএলসি মিডিয়া প্লেয়ারটি কিন্তু আর হাইড হচ্ছে না, এটা সবসময় টপে থাকছে। এটা আগের মতো করার জন্য সেম প্রসেস রিপিট করতে পারি, অর্থাৎ ভিউ থেকে অলওয়েজ অন টপ এটাতে টিক মার্ক দেওয়া ছিল, এটা উঠিয়ে দিব, অথবা আমাদের মিডিয়া প্লেয়ারটি ক্লোজ করে আবার ওপেন করতে পারি। তাহলে আবার আগের পজিশনে ফিরে যাবে, অর্থাৎ এখন আর টপে থাকছে না। যে কোনো অপশনে ক্লিক করলে মিডিয়া প্লেয়ারটি হাইড হয়ে যাচ্ছে। আমাদের ল্যাপটপে বা কিছু কিছু স্পিকারে সাউন্ড অনেক কম আসে। অনেক সময় এমন পরিস্থিতি দাঁড়ায় যে হেডফোন ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ারে সাধারণত যখন আমরা ভলিউম বাড়াই, তখন সর্বোচ্চ 125% ভলিউম বাড়াতে পারি। কিন্তু এখন যে পদ্ধতি দেখাবো সেটার মাধ্যমে 300% পর্যন্ত ভলিউম বাড়িয়ে নিতে পারেন। তো চলুন সেটা দেখে নিই। এটা করার জন্য আবারও ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ওপেন করে টুলস থেকে যাব প্রেফারেন্সে এবং এখান থেকে অল সিলেক্ট করে নিব। এখান থেকে সিলেক্ট করব মেইন ইন্টারফেস। এখানে অ্যারোতে প্রেস করলাম এবং এখান থেকে কিউটি লেখাটির উপর মাউস ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ম্যাক্সিমাম ভলিউম ডিসপ্লে। আমি আমার ইন্টারফেসটি একটু বড় করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এখান থেকে আমরা আমাদের ভলিউম 300% পর্যন্ত বাড়িয়ে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নের উপরে মাউস ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভলিউমটি বাড়িয়ে নিতে পারি, অথবা এখানে যদি আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমরা যে পর্যন্ত লেভেলটি চাই সেই সংখ্যাটি আমরা এখানে বসিয়ে দিই। তো আমরা এখান থেকে সর্বোচ্চ লেভেল 300 করে দিচ্ছি এবং এখান থেকে সেভ বাটনটিতে প্রেস করছি। এবার যদি আমরা আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ক্লোজ করে আবার ওপেন করি, এখন দেখতে পাচ্ছেন যে এটার ভলিউম 300 পর্যন্ত বেড়ে গেছে। এখন যদি আমি একটি ভিডিও প্লে করি, তাহলে শুনতেই পাচ্ছেন যে ভলিউম লেভেল কতটা বেড়ে গেছে।
এবং এত বেশি ভলিউম বেড়েছে যেটা আমার স্পিকারে লোড নিয়ে পারছে না, যার কারণে একটা নয়েজ তৈরি হচ্ছে। কিন্তু ভলিউমটা যখন কমিয়ে দিব তখন কিন্তু এই নয়েজটা থাকবে না। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারের স্পিকার যতটুকু লোড নিতে পারবে ততটুকু সাউন্ড বাড়াতে। সবসময় এটা ব্যবহার না করার অনুরোধ করব, কারণ এতে স্পিকারের প্রেসার পড়ে। মাঝে মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারেন, কিন্তু লং টাইম ভিডিও দেখার ক্ষেত্রে সাজেস্ট করব যে কোনো একটা ভালো মানের স্পিকার ব্যবহার করার জন্য। তবে এটা আপাতত 300 না করে 200 করে নিতে পারেন। 300 পর্যন্ত বেশিরভাগ ডিভাইসে লোড নিতে পারে না। এবং ডাবল ট্যাপ করলে ফুল স্ক্রিন হবে, রাইট অ্যারো প্রেস করলে 10 সেকেন্ড সামনে যাবে এবং লেফট অ্যারোতে 10 সেকেন্ড ব্যাকে আসবে। ডিফল্ট প্লেয়ার হিসেবে কিভাবে ভিএলসি প্লেয়ার সিলেক্ট করবেন, এখানে আমি একটা ভিডিওর উপর মাউসের ডাবল ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এটি অন্য একটা মিডিয়া প্লেয়ারে ওপেন হচ্ছে। এখন আমি চাচ্ছি .mp4 এর যত ফাইল আছে সবগুলো ফাইল যেন ভিএলসি মিডিয়া প্লেয়ারে ওপেন হয়। এটা খুবই ইজি প্রসেস। আমি উইন্ডোজ 11-এ দেখাচ্ছি, উইন্ডোজ 10-এ হয়তো বা একটু ব্যতিক্রম থাকতে পারে, তবে একটু চেক করে নেবেন। যে কোনো ভিডিওর উপরে মাউসের রাইট বাটন প্রেস করবেন এবং এখান থেকে যাব ওপেন উইথ এবং সবচেয়ে নিচে দেখবেন চুজ অ্যানাদার অ্যাপ, এটাতে প্রেস করব। এখান থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করে অলওয়েজ অপশনটিতে প্রেস করব। আপনি চাইলে ভিএলসি মিডিয়া প্লেয়ারের জায়গায় অন্য যে কোনো মিডিয়া প্লেয়ার ব্যবহার করতে পারেন। আমরা এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ার সিলেক্ট করে দেখাচ্ছি এবং এখান থেকে অলওয়েজ ক্লিক করে দিচ্ছি। এরপর থেকে যত MP4 ফাইল আছে সেগুলো ভিএলসি মিডিয়া প্লেয়ারে চলবে, কিন্তু অন্য যে সমস্ত ফাইল আছে যেমন MP3, এমওভি, এগুলোর ক্ষেত্রে আপনি যদি ভিএলসি মিডিয়া প্লেয়ার সিলেক্ট করে না দেন সেক্ষেত্রে অন্য মিডিয়া প্লেয়ারে চলবে। তো আপনি চাইলে সেগুলো এভাবে ফিক্স করে নিতে পারেন। আর আপনার কম্পিউটারে যদি .mp4, MP3 এই জাতীয় লেখাগুলো না আসে সেটা কিভাবে আনবেন সেটার জন্য আমি একটি ভিডিও তৈরি করে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব যে এটা কেন প্রয়োজন বা এটার কাজ কি। এখন সর্বশেষ যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ভিডিওকে কিভাবে কনভার্ট করতে হয়। অর্থাৎ আপনার কাছে একটি টক শো বা অডিও বুক এই জাতীয় কোনো ভিডিও আছে যেটাকে আপনি MP3 আকারে কনভার্ট করে শুনতে চাচ্ছেন। MP3 করলে ফাইল সাইজ যেমন ছোট হয়ে যাবে, আর যেহেতু এসব ক্ষেত্রে আমাদের ভিডিও তেমন গুরুত্বপূর্ণ না, এজন্য অনেক সময় এটার প্রয়োজন পড়ে। এই পদ্ধতিতে আপনি বিভিন্ন ধরনের ফাইলকে কনভার্ট করে নিতে পারবেন। এটা করার জন্য ভিএলসি মিডিয়া প্লেয়ার ওপেন করার পর মিডিয়া থেকে কনভার্ট অ্যান্ড সেভ এই অপশনটিতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা যে ফাইলটি কনভার্ট করতে চাই সেটা অ্যাড করে নিব। তো অ্যাড করার জন্য আমরা এই অ্যাড অপশনটিতে প্রেস করব। এখানে একটা ফাইল সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এখন যদি আমরা চাই এই ফাইলটি আবার রিমুভ করব, অর্থাৎ বাদ দিয়ে দিব, সেক্ষেত্রে এই ফাইলের উপরে মাউস ক্লিক করে রিমুভ বাটনটিতে প্রেস করব। তাহলে আমরা যে ফাইলটি ইম্পোর্ট করেছিলাম সেটা আবার চলে যাবে। তো আমরা রিমুভ করতে চাচ্ছি না, যার কারণে ফাইলটি আবারও ইম্পোর্ট করে নিচ্ছি। এখন আপনি কনভার্ট করতে চাইলে কনভার্ট/সেভ এই বাটনটিতে সরাসরি প্রেস করতে পারেন, অথবা এর পাশে থাকা অ্যারোতে প্রেস করে কনভার্ট অপশনটিতে ক্লিক করব। তার আগে আপনি দেখে নেবেন যে আমার এই ইন্টারফেসের সাথে আপনার ইন্টারফেস সম্পূর্ণ মিল আছে কিনা। আমরা যেহেতু MP3 করতে চাচ্ছি সেহেতু আমরা এখান থেকে সিলেক্ট করে নিব অডিও MP3। শুধু MP3 সিলেক্ট করলে অডিওটা আসবে না। আপনাদের ক্ষেত্রে এই অপশনটি ব্ল্যাঙ্ক দেখাবে। তো ব্ল্যাঙ্ক দেখালে সমস্যা কিছু নাই, শুধু পাশে থাকা অ্যারোতে প্রেস করলে এই অপশনগুলো দেখা যাবে। এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি অডিও MP3, অথবা পাশে থাকা যে সেটিংসের মতো আইকনটি এটাতে প্রেস করলে আপনি আসলে কোন কোন ফাইলগুলো কনভার্ট করতে পারবেন সেটাও দেখতে পারবেন। যদি আমি MKV এই ফাইলটি সিলেক্ট করি তাহলে নিচে দেখানো টিকমার্কগুলো সব অপশনগুলো আমি এই ভিডিওতে পাবো। এবং ঠিক একইভাবে যদি আমরা MP3-তে প্রেস করি তাহলে শুধুমাত্র অডিও পাচ্ছি। তো এখান থেকেও চাইলে আপনারা আপনাদের ফাইলের ফরম্যাটটি সিলেক্ট করে নিতে পারেন। তবে মাঝে মাঝে এখান থেকে সিলেক্ট করলে কনভার্ট ঠিকমতো হয় না, যার কারণে প্রথমে যে অপশনটি দেখালাম ওইভাবে সিলেক্ট করে নিবেন। আমরা এখান থেকে আমাদের ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। অন্য ফাইল সিলেক্ট করতে চাইলেও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। প্রিমিয়ার প্রোতে MKV ফাইল সাপোর্ট করে না, এজন্য MKV ফাইল মাঝে মাঝে কনভার্ট করার প্রয়োজন পড়ে। যদি MP4 এ কনভার্ট করতে চান সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করে নিবেন। ভিডিও H.264 প্লাস MP3 MP4 এই অপশনটা সিলেক্ট করে নিবেন। আগে যে ফাইল মডেলগুলো দেখিয়েছি
সবগুলোই এখানে আছে। আমরা অডিও MP3 এটা সিলেক্ট করার পর ডেস্টিনেশন ফাইল অর্থাৎ আমরা এই ফাইলটি কোথায় সেভ করতে চাচ্ছি সেটা এখান থেকে দেখিয়ে দিব। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে ফাইল নেমের জায়গায় একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। বলতে পারেন এটার উপর নির্ভর করে যে আপনার কনভার্ট ঠিক মতো হবে কি হবে না। আমার মিডিয়া ফাইলটির পরে এখানে দেখাচ্ছে .mp4। আপনাদের যদি এই অপশনটি না আসে তাহলে আমি রিকমেন্ড করব, আমি একটি ভিডিও তৈরি করব, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেটা দেখে নেবেন যে এটা কিভাবে আনতে হয়। এটা আমাদের অনেক কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো তো আপনারা যেটা করবেন .mp4 এই লেখাটি কেটে এখানে লিখবেন .mp3 এবং নিচে সেভ অ্যাজ টাইপ mp3 এখানে এটা সিলেক্ট করা থাকবে। এবার আমরা সেভ বাটনটিতে প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন যে এখানে mp3 আকারে ফাইলটি সেভ হবে, সেটাই দেখাচ্ছে। অথবা আমরা যেটা করতে পারি, আমি এখান থেকে সম্পূর্ণ নামটি কেটে দিলাম এবং নাম হিসেবে জাস্ট HHH লিখে দিলাম। এখন যদি সেভ বাটনটিতে প্রেস করি, এখনো দেখতে পাচ্ছেন যে এখানে mp3 দেখাচ্ছে, অর্থাৎ ফাইলটি mp3 আকারে সেভ হবে। এর থেকে বোঝা গেল যে আপনারা .mp3 করে দিবেন অথবা সম্পূর্ণ নামটি কেটে দিবেন, তাহলে আমরা যে ফরম্যাটে কনভার্ট করতে চাই সেই ফরম্যাটটি চলে আসবে। তো সবকিছু করার পর আমরা এখানে স্টার্ট বাটনটিতে প্রেস করব। অনেক সময় দেখা যায় স্টার্ট বাটনে প্রেস করার পরেও কনভার্ট হচ্ছে না। তখন যেটা করবেন, এখান থেকে এই প্লে বাটনটিতে প্রেস করবেন। প্লে বাটনটিতে প্রেস করলে এখানে লোড নিবে। লোড নেওয়ার পরে সম্পূর্ণ কনভার্টই হয়ে যাবে। আগের যে VLC মিডিয়া প্লেয়ারটি ছিল সেটাতে স্টার্ট বাটনে প্রেস করা লাগতো, কিন্তু বর্তমানে অটোমেটিক হয়ে যাচ্ছে। তবুও যদি না হয় তাহলে আপনারা এখান থেকে প্লে বাটনটিতে প্রেস করবেন, তারপর এখান থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত লোড নিবে, তারপর কনভার্ট সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের ফাইলটি কনভার্ট সম্পূর্ণ হয়ে গেছে। চলুন এবার এটা প্লে করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে MP3 আকারে আমাদের ফাইলটি চালু হচ্ছে। ভিডিওটিতে আরো বেশি ইনফরমেশন শেয়ার করতাম, কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, যার কারণে আর বেশি ইনফরমেশন শেয়ার করছি না। তবে আপনাদের যদি আগ্রহ থাকে এর পার্ট 2 নিয়ে আসবো, সেখানে আরো কিছু অপশন সম্পর্কে বিস্তারিত জানাবো।